আজকের টপিক হলো টিডিএস। তো অনেকেই জানেন না টিডিএস কি, টিডিএস কখন কাটা হয়, কেন কাটা হয়। তো এটার একটা বেসিক ধারণা আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনাকে। আশা করছি এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার পর আপনার মনে দ্বিতীয়বার এই কোশ্চেনটা আসবে না যে হোয়াট ইজ টিডিএস। তো সুতরাং টিডিএস এর ব্যাপারে বলার আগে আপনাকে একটা কথা বলতে চাইবো, সেটা হলো ট্যাক্স কয় প্রকার হয় এবং কি কি। ট্যাক্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো ইনডাইরেক্ট ট্যাক্স কি আর ডাইরেক্ট ট্যাক্স কি? ডাইরেক্ট ট্যাক্স হলো ইনকাম ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স হলো জিএসটি। তো জিএসটিকে কেন ইনডাইরেক্ট বলবো আর ইনকাম ট্যাক্সকে কেন আমরা ডাইরেক্ট ট্যাক্স বলবো? ধরুন আপনি একটা কোনো জিনিস কিনবেন, তাহলে সেই জিনিসটা কেনার জন্য আপনি কোথায় যাবেন? হয় কোনো দোকানে যাবেন বা কোনো কোম্পানিতে যাবেন। এবং আপনি যদি ভারতবর্ষে কোনো একটা জিনিস কেনেন, তাহলে তার জন্য আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হয়। তো আপনি যখন সেই জিনিসটা কিনছেন, আপনাকে তো সরকারকে ট্যাক্স দিতে হবে। তাহলে আপনি যখন জিনিসটা কিনলেন আর তার সঙ্গে সঙ্গে কি আপনি ট্যাক্সটা সরকারকে দেন? না, কি করেন? আপনি পুরো জিনিসের দামটা ইনক্লুডিং ট্যাক্স আপনি সেই দোকানদার বা কোম্পানিকে দিয়ে দেন, এবং সেই কোম্পানি বা দোকানদার কি করে? সেই ট্যাক্সটা সরকারের খাতায় জমা করে দেয়। তাহলে ট্যাক্স অ্যাকচুয়ালি পেমেন্ট করলেন আপনি, কিন্তু আপনার হয়ে ট্যাক্সটা সরকারের খাতায় জমা দিল কে? না, সেই দোকানদার বা কোম্পানি। তো আপনি ট্যাক্স দিচ্ছেন কিন্তু সেটা একটা ইনডাইরেক্ট ওয়ে হয়ে যাচ্ছে, তাই জন্য জিএসটিকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। আর ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। কেন ইনকাম ট্যাক্স ডাইরেক্ট ট্যাক্স? কারণ আপনি যে ইনকাম ট্যাক্স দেন, ধরুন সারা বছরে আপনার যা ইনকাম হয়েছে, বছরের শেষে আপনার সেই ইনকামের একটা হিসাব করে তার একটা কম্পিউটেশন বানিয়ে যা ট্যাক্স হয় আপনাকে সরাসরি সরকারকে পেমেন্ট করতে হয়। তাহলে আপনি যে ইনকাম ট্যাক্সটা দিচ্ছেন, আপনি সরাসরি সরকারকে দিচ্ছেন, আপনি কোনো দোকানদারকে দিতে যাচ্ছেন না বা কোনো কোম্পানিকে দিতে যাচ্ছেন না, আপনি ডাইরেক্ট সরকারকে দিয়ে দিচ্ছেন। তাই জন্য ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তো আশা করছি ডাইরেক্ট ট্যাক্স কি আর ইনডাইরেক্ট ট্যাক্স কি আপনি বুঝে গেছেন। এবার আসি টিডিএস। টিডিএস কি? টিডিএস হলো ইনকাম ট্যাক্সেরই একটা পার্ট। তো ইনকাম ট্যাক্স আপনি কখন দেন? ইনকাম ট্যাক্স হচ্ছে বছরের শেষে আপনি যখন পুরো আপনার সারা বছরে যা ইনকাম হয়েছে সেই ইনকামের একটা হিসাব করে তার একটা কম্পিউটেশন বানিয়ে যা ট্যাক্স হচ্ছে আপনি সরকারকে পেমেন্ট করছেন। আর টিডিএস কখন দেওয়া হয়? টিডিএস অ্যাকচুয়ালি টিডিএস এর ফুল ফর্মটা আপনাকে বলে দিতে চাই যে টিডিএস মানে হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। তো টিডিএস আপনি কখন দেন? তো সরকার কিছু কিছু সেকশন বানিয়েছে, কিছু রুলস বানিয়েছে যে আপনি যখন ইনকাম ট্যাক্স দেন তো বছরের শেষে দেন, কিন্তু কিছু সেকশনের মাধ্যমে এটা বলা আছে আপনি যখন যে মুহূর্তে আপনি ইনকাম করবেন ঠিক সেই মুহূর্তে আপনার কাছ থেকে সরকার ট্যাক্স নিয়ে নেবে। আর সেইটারই ফর্ম হচ্ছে টিডিএস। ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে লোন দিয়েছেন, তো আপনি একটা কোম্পানিতে লোন দিয়েছেন, তার মানে এই যে আপনি সেখান থেকে কিছু ইনকাম করবেন। মানে কি? আপনি ইন্টারেস্ট ইনকাম করবেন। তাহলে আপনি যদি সেই কোম্পানি থেকে ইন্টারেস্ট নেন, তাহলে কিছু কিছু সেকশনে বলা আছে, কিছু সেকশন আছে, সেই সেকশন অনুযায়ী আপনি যখনই সেই ইনকামটা করবেন, আপনি যে পার্টির কাছ থেকে ইনকাম করবেন সেই পার্টি কি করবে? আপনার থেকে একটা পার্সেন্টেজ টাকা তারা টিডিএস হিসেবে কেটে নেবে, এবং সেটা কাটার কিছু কিছু সেকশন আছে, নিয়ম আছে, সেই অনুযায়ী সেটা হয়। যেমন আপনি যদি কোম্পানিতে লোন দিয়ে থাকেন, তার এগেনস্টে ইন্টারেস্ট নিয়ে থাকেন, তাহলে এর একটা সেকশন আছে 194A। তাহলে 194A সেকশনে বলা আছে যে আপনি যদি ইন্টারেস্ট ইনকাম করেন, তাহলে আপনার যা ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্ট থেকে 10% টিডিএস কেটে নেওয়া হবে। মানে সেই কোম্পানি কি করবে? আপনার থেকে 10% টিডিএস কেটে নেবে, কেটে নিয়ে বাকি টাকাটা আপনাকে দেবে। তো এটারও একটা এক্সামশন লিমিট আছে, একটা লিমিট পর্যন্ত আপনি কিন্তু সেই ইন্টারেস্টটা উইদাউট টিডিএস এ পুরোটাই রিসিভ করতে পারেন। কিন্তু যদি সেই লিমিটটা ক্রস করে যায়, তাহলেই কিন্তু সেই কোম্পানি কি করবে? আপনার এগেনস্টে, আপনার প্যান নাম্বারের এগেনস্টে টিডিএস কেটে নেবে। যেমন এই 194A সেকশনের এক্সামশন লিমিট হলো 5,000। মানে আপনি যদি 5,000 টাকা পর্যন্ত ইন্টারেস্ট রিসিভ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার থেকে সেই কোম্পানি কোনো টিডিএস কাটবে না, আপনাকে পুরোটাই ইন্টারেস্ট হিসাবে 5,000 টাকা দিয়ে দেবে। কিন্তু যখনই আপনার সেই ইন্টারেস্ট 5,000 ক্রস করে যাবে, মানে 5,001 টাকাও যদি হয়ে যায় বা ম্যাক্সিমাম যত খুশি হবে, তখন কি করবে সেই কোম্পানি? আপনার যা ইন্টারেস্ট হবে সেই ইন্টারেস্ট থেকে 10% টিডিএস কেটে নেবে, কারণ 194A সেকশনে বলা আছে 10% টিডিএস কাটবে। তাহলে ধরুন আপনার ইন্টারেস্ট হয়েছে 15,000 টাকা, তাহলে সেই কোম্পানি কি করবে? আপনার সেই 15,000 টাকা থেকে 10% মানে 1,500 টাকা কেটে বাকি টাকাটা আপনাকে ইন্টারেস্ট হিসেবে পেমেন্ট করবে। কত? 13,500 টাকা। আর সেই 1,500 টাকা কি করবে? সেই 1,500 টাকা আপনার কাছ থেকে আপনার প্যান নাম্বার নেবে এবং সেই প্যান নাম্বার এগেনস্টে সে টিডিএস জমা দেবে, তার টিডিএস রিটার্ন দিয়ে দেবে।
এবার এই যে টিডিএস জমা দিল, আপনার প্যানের এগেনস্টে 1,500 টাকা জমা দিল, সেই 1,500 টাকা কিন্তু আপনার নামে সরকারের কাছে ডিপোজিট রইল। তো আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্ন দেন, তাহলে আপনার একটা ইউজার আইডি বা লগ ইন পাসওয়ার্ড থাকবে, ইউজার আইডি পাসওয়ার্ড। তো সেখানে যদি আপনি লগ ইন করেন, ওখানে একটা অপশান আছে 26AS বলে একটা ফর্ম আছে। তো সেই 26AS ফর্মে আপনার কে কে টিডিএস কেটেছে, কত টিডিএস কেটেছে, তার একটা হিসাব সেই 26AS এ চলে যায়। মানে কোন কোম্পানি কত টাকা আপনার টিডিএস কেটেছে, তো সেটা সেখানে হিসাবটা থাকে। আবার ধরুন আপনি যদি কোনো টেকনিক্যাল যদি আপনি ইনকাম করেন, যেমন আর একটা সেকশন আছে 194J, ধরুন আপনি অডিট করেন, তাহলে আপনার একটা অডিট ফিস আছে। তাহলে আপনি যদি কোনো একটা কোম্পানিতে অডিট করেন এবং সেই অডিট করার পর আপনি যে অডিট ফিসটা তার কাছ থেকে নেবেন, তো সেটার ওপরও কিন্তু 194J সেকশনে টিডিএস কাটবে, এবং তারও একটা এক্সামশন লিমিট আছে, তারও একটা পার্সেন্টেজ আছে। তাহলে 194J-তেও টিডিএস এর পার্সেন্টেজ হচ্ছে 10%, আর এক্সামশন লিমিট হচ্ছে অডিট ফিজের ক্ষেত্রে, মানে ফিস ফর টেকনিক্যাল অর সার্ভিসেস, সেটা অডিট ফিস হতে পারে বা কোনো টেকনিক্যাল আরও অন্যান্য ইনকামও হতে পারে, কিন্তু এই সেকশনের মধ্যে যদি পড়ে তাহলে সেটার এক্সামশন লিমিট হচ্ছে 30,000 টাকা। মানে আপনি যদি 30,000 টাকা পর্যন্ত ইনকাম করেন তাহলে কিন্তু তারা টিডিএস কাটবে না, কিন্তু যখনই 30,000 টাকা ক্রস হয়ে যাবে তাহলে কি হবে, আপনার কাছ থেকে সেই কোম্পানি টিডিএস কেটে নেবে। ঠিক আছে, তাহলে ইনকাম ট্যাক্স আপনি বছরের শেষে দেবেন, তো তখন যা আপনার হিসাব হবে, আপনি যে কম্পিউটেশন বানাবেন তাহলে সেই কম্পিউটেশনে যে ট্যাক্স পে করতে হবে আপনাকে তখন দিতে হবে। কিন্তু তার আগেই যখন আপনি যে মুহূর্তে ইনকাম করছেন, তাহলে সেই মুহূর্তেও কিন্তু আপনার কাছ থেকে টিডিএস হিসেবে ইনকাম ট্যাক্স কেটে নিচ্ছে। তাহলে এবার আপনাদের মনে একটা কোশ্চেন আসবে, তাহলে কি যখন ইনকাম করছি তখন টিডিএস দিচ্ছি, আবার বছরের শেষে যখন আমি ফাইনাল রিটার্ন দেবো মানে কম্পিউটেশন বানাবো তখন যা ট্যাক্স হবে আবার ইনকাম ট্যাক্স দেবো, মানে একই ইনকামের ওপর দুবার ট্যাক্স দেবো? না। তো এক্ষেত্রে কি হবে, ধরুন আপনার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে সোর্স অফ ইনকাম আছে প্রত্যেক জায়গায় টিডিএস কেটেছে, টিডিএস কেটে কেটে ধরুন সব জায়গায় মোটামুটি আপনার 12,000 টাকা মতো টিডিএস কেটেছে। এবার বছরের শেষে আপনি যখন ফাইনাল কম্পিউটেশন রেডি করলেন, কম্পিউটেশন রেডি করার পর আপনি দেখলেন যে টোটাল 20,000 টাকা আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। তাহলে ফাইনাল এবার আপনি যখন ইনকাম ট্যাক্স পেমেন্ট করবেন, আপনাকে কিন্তু সেই সময় 20,000 টাকা পেমেন্ট করতে হবে না। তাহলে কত পেমেন্ট করবেন? 20,000 থেকে যে 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 কোম্পানি বা যারা আপনার থেকে টিডিএস কেটে রেখেছে, আমি বলেছি ওই 26AS এ আপনার সেই হিসাব থাকবে। তাহলে সেই 26AS এ যতটা টিডিএস দেখাবে, মানে ধরুন 12,000 টাকা টোটাল হয়েছে, তাহলে আপনাকে কি করতে হবে, 20,000 থেকে 12,000 টাকা লেস করে বাকি 8,000 টাকাটা আপনাকে সেই সময় পেমেন্ট করতে হবে, যেটাকে বলা হয় সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। বা ধরুন বছরের শেষে যখন আপনি কম্পিউটেশন বানালেন, কম্পিউটেশন বানিয়ে দেখা গেল যে আপনাকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু এদিকে আপনি যে সারা বছরে বিভিন্ন জায়গায় ইনকাম করেছেন বা সেই সোর্সে যে টিডিএস কাটা হয়েছে তার তো অলরেডি আপনি 12,000 টাকা টিডিএস জমা দিয়ে দিয়েছেন। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বন্ধুরা আপনি সেই 12,000 টাকায় কিন্তু রিফান্ড পেয়ে যাবেন। তো আপনি যে ইনকাম ট্যাক্স রিটার্ন দেবেন তাতে ব্যাঙ্ক ডিটেলস দেবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তো সেক্ষেত্রে সেই 12,000 টাকা কি হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেটা চলে আসবে। তো আশা করছি এই ভিডিওটা পুরো দেখার পর আপনার কি টিডিএস সম্পর্কে যে বেসিক ধারণা বা টিডিএস এর যে কনসেপ্ট সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে।